আজকে আমরা কুমিল্লা বোর্ড 2023 সলভ করবো নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারের। তো এখানে প্রশ্নটা ফার্স্টে দেখা যাচ্ছে 500 কেজি ভরের একটি গাড়ি 3900 জুল গতিশক্তি নিয়ে রাস্তায় চলছিল। হঠাৎ গাড়িটি 120 মিটার ব্যাসার্ধের একটি বাঁকের সম্মুখীন হলো। রাস্তায় কোনো ব্যাংকিং ছিল না। রাস্তায় গাড়ির চাকার ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে 0.2। আচ্ছা, এখন প্রশ্ন নাম্বার 3 তে বলতেছে রাস্তার বাঁকে গাড়ির উপর ক্রিয়াশীল কেন্দ্রমুখী ত্বরণের মান বের করতে বলতেছে। আচ্ছা, এখন ত্বরণের মানটা আমরা এখান থেকে কিভাবে বের করতে পারবো? কেন্দ্রমুখী ত্বরণের যে দুটো সূত্র আছে, একটা হচ্ছে hc ইকুয়াল v স্কয়ার বাই r, আর একটা হচ্ছে ওমেগা স্কয়ার r। যে কোনোটা দিয়ে করতে পারবো। এখন প্রথমত আমরা হচ্ছে দেখবো আসলে আমাদের কোনটার সাথে আমাদের কোশ্চেনের ডেটা ম্যাচ করে। তো আমাদের কাছে প্রথমে এখানে গাড়ির একটা গতিশক্তি দেওয়া আছে। গতিশক্তি থেকে নিশ্চয়ই গাড়ির বেগ বের করা সম্ভব। আমরা চলো ফার্স্টে বেগটা বের করে নিই। তো কে সমান আমরা জানি হাফ mv স্কয়ার। তাহলে v সমান হবে √2e ডিভাইডেড বাই হচ্ছে m। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি 2 ইন্টু 3900 ডিভাইডেড বাই হচ্ছে গাড়ির ভর আমাদের ছিল 500 কেজি, তাহলে 500। তো আমরা চলো দেখি অ্যান্সারটা আমাদের কত আসে। তোমরা আমাদের সাথে সঙ্গে সঙ্গে ক্যালকুলেশন করতে পারো। √2 ইন্টু 3900 ডিভাইডেড বাই হচ্ছে 500, অ্যান্সার আসতেছে হচ্ছে 3.95 মিটার পার সেকেন্ড। এখন এই অ্যান্সারটাকে যদি জাস্ট আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমাদের অ্যান্সার শেষ। এটা ভি স্কয়ার বাই 8। তাহলে ভি হচ্ছে 3.95 হোল স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে আর এর মান। আর কি? ব্যাসার্ধ। তাহলে রাস্তার ব্যাসার্ধ কত ছিল? 120 মিটার। তাহলে আমরা তাকে বসায় দিই এখানে মানটা। তাহলে 3.95 স্কয়ার 3.95 স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 120। আমাদের অ্যান্সারটা আসতেছে 0.13 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের 3 নম্বরের সলভ। আচ্ছা, এবার আমরা 4 নম্বর কোশ্চেনে আসি। 4 নম্বর কোশ্চেন বলতেছে যে সর্বোচ্চ বেগ নিয়ে বাস অতিক্রম করতে হলে চালককে তার গাড়ির বেগে কি পরিমাণ পরিবর্তন আনতে হবে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করতে বলছে। আমরা কোশ্চেনটা আবারও পড়ি, আমাদের কোশ্চেনটা একটু বোঝার আছে। কোশ্চেনটা হচ্ছে সর্বোচ্চ বেগ নিয়ে বাস অতিক্রম করতে হলে চালককে তার গাড়ির বেগে কি পরিবর্তন আনতে হবে। আচ্ছা, তো দেখো গাড়ির বেগে কি পরিবর্তন আনতে হয় মানে গাড়ির বেগ হয় বৃদ্ধি করতে হবে বা গাড়ির বেগ হয়তো হ্রাস করতে হবে। এটার একটাই ঘটনা ঘটবে। তার মানে আমাদের সোজা কথা বেগটা এখানে আগে আমরা বের করে দেখি যে তার আসলে বেগটা কত হইতে হয়। তো নাম্বার আমরা সূত্র কি জানি বলতো? নিরাপদে বাঁক নেওয়ার জন্য প্রয়োজনীয় যে সূত্রটা মানে ভি ম্যাক্স, তার সূত্রটা হচ্ছে √r(g)tan θ। √r(g)tan θ। এখন দেখো সে যদি হচ্ছে সর্বোচ্চ বেগ নিয়ে বাঁক নিতে চায় এবং নিরাপদ থাকতে চায় তাহলে তাকে এই পরিমাণ বেগ অর্জন করতে হবে। এখন এই বেগের ফর্মুলা তাহলে কি? আর এর মান 120, জি এর মান 9.8। এখন থিটা কই পাবো? অলরেডি আমাদেরকে বলে দিছে রাস্তায় কিন্তু কোনো ব্যাংকিং ছিল না। দেখো এখানে বলে দিছে যে রাস্তায় কোনো ব্যাংকিং ছিল না, তার মানে তুমি কিন্তু ডিরেক্টলি এখান থেকে থিটা বের করতে পারতেছো না, তোমাকে থিটাটা বিকল্প চিন্তা করতে হবে। এখন আমাদের এই চ্যাপ্টারে একটা ফর্মুলা ছিল, সেটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্কের সাথে ঘর্ষণ কোণের একটা সম্পর্ক, সেটা হচ্ছে মিউ ইকুয়াল টেন থিটা। সেই টেন থিটার জায়গায় আমরা ডিরেক্টলি এই মিউটাকে বসাইতে পারি। মিউ মানে হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে আমরা বলতে পারি 120 9.8 আর আমাদের ঘর্ষণ গুণাঙ্কের মান ছিল 0.2। তাহলে আমরা এখন দেখি মানটা কত আসে। অ্যান্সার আসতেছে হচ্ছে √, তাহলে 120 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 0.2, তার মানে 15.34 মিটার পার সেকেন্ড। সে যদি হচ্ছে এই বেগে বাঁক নেয় তাহলে সে সর্বোচ্চ বেগে বাঁক নিতে পারবে এবং নিরাপদে থাকতে পারবে। এখন সে আসলে বেগ তার ছিল কত বলতো? 3.95, যেটা কিন্তু আমরা 3 নম্বরে বের করছিলাম। সো তার 3.95 মিটার পার সেকেন্ড বেগে সে চলছিল, কিন্তু সে নিরাপদ থাকবে যদি সে এই পরিমাণ বেগ অর্জন করতে পারে, মানে হাইয়েস্ট এই পরিমাণ। কম হলে তো কোনো সমস্যা নাই, সে নিরাপদ থাকবেই। তার মানে আমরা এখন দেখবো যে অ্যান্সার কি হবে। সর্বোচ্চ বেগ প্রাপ্ত হতে হলে তার বেগ বৃদ্ধি করতে হবে, রাইট? কারণ সে কম বেগে চালাচ্ছে, তার বেগ বৃদ্ধি করতে হবে 15.34 থেকে আমরা 3.95 বাদ দিয়ে দিব। তাহলে 15.34 মাইনাস 3.95 আমাদের অ্যান্সার আসতেছে 11.39 মিটার পার সেকেন্ড বেগ।
তার মানে এই পরিমাণ বেগ যদি সে বৃদ্ধি করে তাহলে সে সর্বোচ্চ বেগে নিরাপদে বাঁক নিতে পারে।